দেখি তাহলে সবাই মিলে আরেকবার সবাই এরভাবে যদি হাত নিচু করে থাকে, উলুধ্বনি কেউ না দেয়, শঙ্খধ্বনি কেউ না দেয়, তাহলে কি করে হবে? পিছনের দিকে কিন্তু কেউ কিছু করছে না। দেখি সবাই, আমার কৃষ্ণ আছে বৃন্দাবনে, কতটা দেখে যা জনে জনে। সবাই দুটি বাহু তুলুন দেখি। এই কটা পিছনে মায়েদের মনে হাত নেই, সত্যি হাত নেই। দেখি সবাই, আমার কৃষ্ণ আছে বৃন্দাবনে, আমার কৃষ্ণ আছে বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ আছে বৃন্দাবনে, আহা কৃষ্ণ আছে বৃন্দাবনে। দেখে যা জনে জনে, আহা কৃষ্ণ আছে বৃন্দাবনে, আহা কৃষ্ণ আছে বৃন্দাবনে। বৃন্দাবনের ব্রজ রাধা, যশোদা রে গোপাল গোপাল, বৃন্দাবনের ব্রজ রাধা, যশোদা রে গোপাল গোপাল, বৃন্দাবনের ব্রজ রাধা, আমার যশোদা রে গোপাল, বৃন্দাবনের ব্রজ রাধা। চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, চরণে বৃন্দাবনের মা, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, আহা কৃষ্ণ আছে বৃন্দাবনে, কৃষ্ণ আছে বৃন্দাবনে। দলে দলে বনমালা, মালা হাতে বাঁধা তারু মালা, গলে দলে বনমালা, মালা হাতে বাঁধা বাজু বালা, গলে দলে বনমালা, মালা হাতে বাঁধা বাজু বালা। চরণে নপুর বাজে, আহা চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, বৃন্দাবনের মা, তোরা দেখে যাবে দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, আহা কৃষ্ণ আছে বৃন্দাবনে, কৃষ্ণ আছে বৃন্দাবনে, আহা
কৃষ্ণ আছে বৃন্দাবনে, 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 কৃষ্ণ আছে বৃন্দাবনে। মামা, অনেক তো নাচা গানা হলো, এবার একটু লীলা শোনা হবে। বাবা সবাই এরকম চিৎকার করছে কেন? ও মা, সব আসতে। ও মা, এদিকে আমার মহাপ্রভু মুকুন্দ সরকারের মাথায় হাত বুলাচ্ছে। আর যখন মুকুন্দ সরকারের মাথায় হাত বুলাচ্ছে, এদিকে মুকুন্দ সরকার কাঁদছে, এদিকে মুকুন্দ সরকার কাঁদছে মা। তাই মুকুন্দ সরকারের কান্না দেখে আমার গৌর হরি বলছে, আচ্ছা আচ্ছা মুকুন্দ, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে মুকুন্দ? তুমি অমন করে কাঁদছো কেন? মুকুন্দ সরকার বলছে, প্রভু গো, তুমি যাকে আশীর্বাদ করো, তুমি যাকে ভালোবাসো, তুমি তো তাকেই ব্যথা দাও। মুকুন্দ, ব্যথা নয় মুকুন্দ, ব্যথা নয়। আজ আমি তোমাকে একটা উপদেশ দেওয়ার জন্য ডাকছি। উপদেশ? হ্যাঁ মুকুন্দ, উপদেশ। আচ্ছা মুকুন্দ, তোমরা যদি সবাই গৃহ ত্যাগ করে হরি নাম করো, তাহলে তোমাদের গ্রামবাসীরা তো সবাই ভয় পেয়ে যাবে। তাই তুমি যেহেতু বড়, তুমি তোমার নিজের গ্রামে গিয়ে সংসার করো, সংসারীদের হরি নাম করাও, আর এই জগৎবাসী হরি নাম প্রচার করো। মুকুন্দ শোনো মুকুন্দ, ফিরে যাও, তুমি ফিরে যাও মুকুন্দ, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, 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 শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। মুকুন্দ সরকার, যাও নিজের গ্রামে গিয়ে সংসার করো, সংসারীদের হরি নাম করাও, আর চিকিৎসা করো। যাও মুকুন্দ, নিজের গৃহে ফিরে যাও। মুকুন্দ সরকার বলছে, প্রভু ও প্রভু, এ তুমি আমাকে কি আশীর্বাদ দিলে দয়াময়? প্রভু গো, প্রভু সংসারে থেকে যে হরি নাম করা যায় না। প্রভু হে, কিন্তু প্রভু, এ তুমি আমাকে কি আশীর্বাদ দিলে? প্রভু হে, বলো প্রভু, একবার বলো না, কেন কেন তুমি আমাকে এমন আশীর্বাদ দিলে বলো? আগো মহাপ্রভু বলছে, মুকুন্দ
কে বলেছে এই সংসারে থেকে হরি নাম করা যায় না? জানো মুকুন্দ, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন তোমরা সংসার করছো করো, তবে এতে কোনো দোষ নাই, তবে ঈশ্বরের প্রতি মন রাখতে হবে। তুমি এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখো, আর এই কর্ম শেষ হলে তুমি দুই হাতে ঈশ্বরকে ধরবে। তাই মুকুন্দ সরকার বললেন, বেশ প্রভু, তোমার আদেশ আমার শিরোধার্য। আমি নিজের গ্রামে গিয়ে সংসার করব, সংসারীদের হরির নাম করাবো, এই হরির নাম প্রচার করব। কিন্তু প্রভু, যদি কেউ হরি নাম না বলে, যদি কেউ কৃষ্ণ নাম না বলে, বলো না প্রভু, বলো না কি করি, বলো না। যদি কেউ হরি নাম না বলে, যদি কেউ কৃষ্ণ নাম না বলে, তখন আমি কি করব? একবার বলো। বলো না। মহাপ্রভু বলছে, মুকুন্দ, যদি কেউ হরি নামে না বলে, যদি কেউ কৃষ্ণ নামে না বলে, তুমি প্রথমে ওদের হাতে ধরে বলবে, তোরা একবার মুখে কৃষ্ণ নাম বল, তোরা একবার মুখে হরি নাম বল, কারণ এই হরি নামে ছাড়া যে তোদের আর কিছু নেই। এই কলিযুগের একমাত্র ধর্ম হলো নাম সংকীর্তন। তোরা একবার মুখে কৃষ্ণ নাম বল, হরি নাম বল। কুন্দ, তাতেও যদি তারা না বলে, তুমি তাদের পায়ে ধরে একবার বলবে, ওরে ওরে বললা, বললা, তোরা একবার হরি নাম বললা, হরি তোদের আমি পায়ে ধরে বলছি, তোরা একবার মুখে কৃষ্ণ তোরা বল, হরি বদন ভরে বলো হরি। তাই মা মুকুন্দ সরকার বললেন, বেশ প্রভু, তোমার আদেশ আমার শিরোধার্য। তাই মুকুন্দ সরকার মা শ্রীখণ্ডে ফিরে এলেন। শ্রীখণ্ডে ফিরে এসে তিনি সকালবেলা উঠে গোপীনাথের সেবা দেন, হরির নাম করেন, তারপর তিনি চিকিৎসা করতে বের হন। জানেন মা, এদিকে মুকুন্দ সরকারের চিকিৎসার সারা বাংলার মানুষ প্রশংসায় মুখরিত হলো। সবাই মুকুন্দ সরকারের নাম করে, কিন্তু এদিকে মুকুন্দ সরকারের একটি শর্ত রয়েছে। মুকুন্দ সরকার বলেছে সে কোনো রাজা জমিদারের চিকিৎসা করবে না। তাই হঠাৎ এক বিপদ, সেই দেশের রাজা রাজা সম্রাট নবাব হুসেন সাহেবের তীব্র পেটের যন্ত্রণা হল। তিনি বহু ডাক্তার, বহু কবিরাজ দেখিয়েছে, কিছুতেই তার পেটের যন্ত্রণা সারল না। হঠাৎ শুনলেন শ্রীখণ্ডে গ্রামে নাকি এক নাম করা কবিরাজ আছে। আবার এও শুনলেন কবিরাজ নাকি রাজা জমিদারের চিকিৎসা করে না। তাই কি করবে মা? তাই সম্রাট নবাব হুসেন একটা ছদ্মবেশ ধারণ করেছে। একটা ছদ্মবেশ ধারণ করে শ্রীখণ্ডে গ্রামে আসছে। তিনি তো কিছু চেনে না। শ্রীখণ্ডে গ্রামে এসে যে রাস্তা দিয়ে যাচ্ছিল মা, বলো না যে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই রাস্তা দিয়ে দুজন হেঁটে হেঁটে যাচ্ছে। বলে এই শোনো শোনো। কি হলো বলো? আরে শোনো না, বলো না। বলছি যে এখানে মুকুন্দ কবিরাজের বাড়িটা কোথায় বলতে পারবে? ও জানে?
হ্যাঁ, মুকুন্দ কবিরাজের বাড়িতে যাব। ও দেখেছো, ও জানে? তুমি জানো না? তুমি মুকুন্দ সরকারের বাড়ি যাবে? হ্যাঁ। একটু আগিয়ে যাও, দেখবে যে বাড়িতে হরিনামের ধ্যানে উঠছে না, ওটাই হচ্ছে মুকুন্দ কবিরাজের বাড়ি। বেশ বেশ বাবা, বেশ ধরো। হরে কৃষ্ণ। এ কথা বলি, তারা দুজন কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চলে গেলে। কি আজ আমরা সবাই মিলে কৃষ্ণ নাম গাইবো? সবাই মিলে দুটি বাহু তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সবাই বলুন, সবাই। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, ওই গৌরী কৃষ্ণ রাম রাম হরি হরি রাম বলো। হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বাগো, এদিকে যখন সম্রাট নবাব হোসেন মুকুন্দ কবিরাজের বাড়িতে এসেছে, তার সামনে এসে দেখছে না কত লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। কিসের জন্য? আচ্ছা মা, আপনারা অন্যমনস্ক হয়ে আছেন কেন? হ্যাঁ, খিদে পাচ্ছে? খেয়ে আসেননি? খাওয়া হয়ে গেছে? আমার দিকে আমার নাম সে, ঠিক আছে। তাই বাগো, এদিকে মুকুন্দ কবিরাজের বাড়িতে কত লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। কিসের জন্য? কিসের জন্য মা? এই শুনছেন আপনারা? চিকিৎসা করার জন্য। আমার কাকিমা কিন্তু শুনছে। চিকিৎসা করানোর জন্য সবাই দাঁড়িয়ে আছে মা। আর সেই লাইনের পিছনে গিয়ে দাঁড়িয়েছেন সম্রাট নবাব হোসেন। তাই বাবু, মুকুন্দ কবিরাজ তখন কৃষ্ণ ভজনে ব্যস্ত, তিনি হরির ধ্যানে ব্যস্ত। তিনি আপন মনে বলছে, প্রভু আমি তো তোমার সোনার মন্দির করে দিতে পারবো না, আমি তো তোমার রূপার মন্দির করে দিতে পারবো না, কিন্তু প্রভু তোমার কাছে আবার এই মিনতি, প্রভু আমি যেন তোমার নাম করতে পারি, তোমার ওই চরণ তলে আমাকে রেখো, তোমার ওই অন্তরে আমাকে রেখো। আবার আর কিছু চাওয়ার নেই প্রভু, শুধু তোমার অন্তরে আমাকে রেখো। এ কথা বলিতে বলিতে মা আপন মনে গিয়ে বললেন, মম মম অন্তর মন্দিরে ও প্রভু ও তুমি জাগো, একবারে জাগো জাগো, তুমি মাধব মাধব কৃষ্ণ গোপাল, তুমি প্রভু জাগো, তুমি মাধব কৃষ্ণ গোপাল, জাগো জাগো,
মাধব কৃষ্ণ গোপাল প্রভু জাগো মাধব কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল মায়া অন্তর জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল নিসা গামা পা গামা পা গামা পা গামা পা নি ধা পা মা পা গামা পা মা গা রে সা গামা পা নি ধা পা মা পা গামা পা মা গা রে সা নি নি ধা পা ধা ধা পা মা পা পা মা গা mama gare gagara sa ni ni dha pa ma pa ma ga mama gare gagare sa ni sa ga ma pa রাধিকার মন তুমি বংশীধারী যশোদা দুলাল তুমি হে মুরারি রাধিকার মন তুমি বংশীধারী যশোদা দুলাল তুমি হে মুরারি রাধিকার মন তুমি বংশীধারী যশোদা দুলাল তুমি হে মুরারি রাধিকার মন তুমি বংশীধারী যশোদা দুলাল তুমি হে মুরারি লয়ে রাধা বামে গীত ব্রজ ধরে লোয়ে রাধা পামে ধীর ব্রজ ধামে লয়ে রাধা বামে গীত ব্রজ ধরে লোয়ে রাধা পামে ধীর ব্রজ ধামে তুমি তো বোঝে তুমি যাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি যাগো মাধব কৃষ্ণ গোপাল মময়া অন্তর মন্দিরে অন্তর মন্দিরে জাগো জাগো মাধব হৃদয় গৌরী কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলো তুমি যাও মাধব কৃষ্ণ গোপাল তুমি যাও মাধব কৃষ্ণ গোপাল তাই মা মুকুন্দ কবিরাজ কিছুক্ষণ পরে বলল বেশ তোমাদের মধ্যে সবচেয়ে গরিব কে সেইবার আগে এসো সবচেয়ে গরিব কে আছে সেইবার আগে এসো
সম্রাট নবাব হোসেনের পিছনে দাঁড়িয়েছিলেন মা। তারা উড়ো করে এসে বলছে, এই তো বাবা, আমার পয়সা করে কিছু নেই, আমি বড় গরিব, আমি বড় গরিব বাবা। কে কে হে তুমি? তোমার নাম কি? বাবা, বাবা আমার নাম হোসেন ফকির। বেশ, এইবার তোমার গায়ের ওই বসনটা খুলে এই মাটির বারান্দায় শয়ন করো। বাবা যখন বলেছে গায়ের বসন খুলে মাটির বারান্দায় শয়ন করো, সম্রাট নবাব হোসেন মনে মনে চিন্তা করছে, কি কবিরাজের এত বড় স্পর্ধা, ও কিনা আমার মাটির বারান্দায় শয়ন করতে বললো। আজ আমার অসুখ যদি না সারি, ওই কবিরাজের একদিন কি আমার একদিন। তাই মাগো কবিরাজের কথা মতো মাটির বারান্দায় শয়ন করেছে। শয়ন করে কিছুক্ষণ পর উঠেছে। কিছুক্ষণ পরে উঠে বলছে, কবিরাজ, ও কবিরাজ, উহে কবিরা, তোমার এই মাটির বারান্দায় কি ওষুধ লাগানো? বলো না না, বলো বলো না কবিরাজ, যে শুতে না শুতেই আমার অর্ধেক রোগ সেরে গেল। বলো না, বলো না কবিরাজ, তোমার এই মাটির বারান্দায় কি ওষুধ লাগানো আছে? বলো, চুপ করে থেকো না, বলো। আচ্ছা মা বলুন তো, সত্যিই কি মাটির বারান্দায় ওষুধ লাগানো ছিল? ছিল কি না মা? ছিল না। তাহলে অর্ধেক রোগটা সারলো কি করে? কি করে সারলো? তাই নববিধা ভক্তির মধ্যে বললেন, শ্রবণ। সম্রাট নবাব হোসেন তিনি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, তিনি মুকুন্দ কবিরাজের নাম মন প্রাণ দিয়ে শুনেছিলেন। তাই তার মধ্যে বৈরাগ্য এসেছিল মা। আর বৈরাগ্য আসার মানে তার মনে বিশ্বাস এসেছে, আর বিশ্বাস আসার মানে তার মনে দুর্বলতা কমেছে। মাগো আসল বিষয় হলো বিশ্বাস। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, আর যে জন বিশ্বাস করে সে বড় চতুর। মাগো যে কোনো বস্তুর উপরে বিশ্বাস থাকা চাই, বিশ্বাস না থাকলে কিছু হবে না। সবার আগে তুমি ভগবানকে বিশ্বাস করো, আগে ভগবানকে বিশ্বাস করো মা। কিন্তু মা ভগবানকে বিশ্বাস করার আগে সব থেকে তোমার গুরু কৃপা পেতে হবে। সবার আগে তোমার গুরু আশ্রিত হতে হবে, কারণ গুরু আশ্রিত না হলে কিছু হবে না। সবার আগে তুমি গুরু আশ্রিত হতে হবে। কারণ মা এই জন্য তো শাস্ত্রেই বলেছে, আশ্রয় করিয়া যে ভাব যে তারে কৃষ্ণ নাহি তো যে আর সবে মরে অকারণ। সবার আগে আশ্রয় করো, আশ্রয় করে ভজন সাধন করো। আশ্রয় করে ভজন সাধন না করলে কিছু হবে না। তাই মাগো আমি একটা ছোট্ট মতন ভাটিয়ালি গানের মাধ্যমে আপনাদের বুঝিয়ে যাচ্ছি। তাই কি বলছে, এই সামাল কইরা বাউ মাঝি, এই ভাঙা তোমার না তরঙ্গে ভই রাছে দরিয়া, আয় তরঙ্গে ভই রাছে দরিয়া। সামাল কইরা বা ভাঙা তোমার না তরঙ্গে ভই রাছে দরিয়া, হায় তরঙ্গে ভই রাছে দরিয়া। কি বললেন মা? সামাল কইরা বাউ মাঝি ভাঙা তোমার নাও। সামাল মানে কি? আস্তে, সাবান মানে কি মা? কি? সাবান মানে হলো সাবধান। আর নাও মানে, নাও মানে হলো নৌকা। তাই কবি বলছে, মাঝি ভাই তোমার ওই ভাঙা নৌকাটা সাবধানে বল। আচ্ছা মা কোন নৌকার কথা বললেন? কোন নৌকা? যে নৌকা নদীতে চলে?
নৌকার কথা বললেন না মা, তাহলে কোন নৌকার কথা বললেন? আমাদের এই দেহ নৌকার কথা বললেন। আচ্ছা, এখানে আবার অনেক মায়ের প্রশ্ন জাগতে পারে, আচ্ছা আমাদের দেহটা কি ভাঙা? অনেকের মনে প্রশ্ন কিন্তু জাগছে, মনে করছে আমাদের দেহটা কি ভাঙা? আচ্ছা মা, আমাদের দেহটা ভাঙা নয়, ভাঙা নয়। দেখুন না, এই দুটো ছিদ্র, এই দুটো ছিদ্র, এই একটা ছিদ্র, কটা হয়? 5টা। আবার এই দুটো ছিদ্র, আবার দুটো ছিদ্র আছে, তাহলে কটা? 9টা। আচ্ছা মা বলুন তো, একটা দেহে যদি 9টা ছিদ্র থাকে, সেই দেহটা কি ভালো হতে পারে? হতে পারে কি না মা? এটা ভালো দেহ না। তাই তো মাঝি ভাই বলছে, কি বলছে? সামালে কইরা বাউ মাঝি ভাঙা তোমার না, তরঙ্গে ভৈরাছে দরিয়ায়, আয় তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। সামালে কইরা ভাঙা তোমার না, তরঙ্গে ভৈরাছে দরিয়া, হায় তরঙ্গে ভৈরাছে